আসসালামু আলাইকুম। আমার সাথে যে সকল বন্ধুরা সংযুক্ত আছো, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের যদি এরকম পতিত কোনো জায়গা থাকে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কিছু গাছ রোপণ করো। গাছ আসলেই বিপদের বন্ধু। এই দেখো, আমার ছোট্ট একটা জমিতে গাছ ছিল, এই লাস্ট মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ। এই গাছগুলি আমি ভিতর থেকে মোটাগুলি কেটে আমার ঘর রিপেয়ার করেছি। বাদ বাকি যেই গাছগুলি আছে আমি এগুলি 2 লক্ষ টাকা বিক্রি করেছি। এগুলা তেমন আমার যত্ন করা লাগে নাই। আমি যে প্রথমে জাত বাছাই করে বড় বড় মোটা তরতাজা সুন্দর গাছ 200টার মতো 10 টাকা পিসে আমি এগুলি নিয়ে এসে আমার নিজের জমিতে আমার বাবা আর আমি মিলে রোপণ করেছি প্রায় 15 বছর আগে। আমি যেহেতু জব করি, আমার আবাদ বসত করার মতো ভাই ব্রাদার অথবা কেউ নাই যে আমাকে জমি চাষ করে দিবে। সেই ইয়াটার জন্য আমি এই গাছটা লাগাই দিলাম যে যতদিন থাকে, মোটা তাজা হলে যাই হোক কাজে আসবে। তো আলহামদুলিল্লাহ এই 10-15 বছরের ভিতরে 2015-16 সালে মেবি এটা রোপণ করছি। এখন 2 লাখ টাকা আমার প্রয়োজন ছিল। আমি ঢাকায় বাড়ি করার জন্যে টাকার কিছু বেশ দরকার। তো বিপদের মুহূর্তে কারো থেকে হাত বাড়ানোর চাইতে আমি গাছটা বিক্রি করার জন্য টেন্ডার দিয়েছি, যার সাথে সাথে কিছু মানুষ ক্রেতা আসছে। আমি 2 লক্ষ টাকায় পুরা বাগানটা বিক্রি করে দিয়েছি। তো তোমরা যদি পারো নিজেরা গাছ লাগাও। আমার মতো বিপদের সময় ভাই বোন আত্মীয় স্বজনের কাছে হাত না বাড়ায়া তোমার এই গাছ তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে সহযোগিতা করবে। তাছাড়া এই গাছ আল্লাহ আল্লাহ করে তোমার আমল নামায় সওয়াব যোগ হয়। তারপরে এই যে দেখো, পাখপাখালি ডাক শোনা যাচ্ছে, এরা এখানে আশ্রয় নেয়, বংশ বিস্তার করে। পরোক্ষভাবে তুমি কিন্তু আল্লাহর সৃষ্টি কৌশল দুনিয়াব্যাপী বিস্তীর্ণ করার জন্য সহযোগিতা করলা, এতেও তোমার সওয়াব আছে। আর ছোটোবেলা যারা আমার মতো দুষ্ট ছিলা, শালিক চড়াই কাক যা পাইছো বাচ্চা ধরে এনে পালার জন্যে খাঁচায় ভরে রাখছো, মারা গেছে, কিন্তু কখনো চিন্তাও করো নাই যে এটা আমার অন্যায় হয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা গাছ লাগাও, সেখানে 2টা গাছের পাখি বাসা বাঁধুক, 2টা বংশবিস্তার ভালোভাবে হোক। ওই পাপ কোনো দিন হয়তো অবুঝের কারণে হয়েছে, তওবা করলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু তোমার জেনে শুনে এই যে আল্লাহ সৃষ্টি দুনিয়াব্যাপী ছড়ানোর জন্যে যেই কাজ, এইটা কিন্তু তুমি আমল নামায় আলাদাভাবেই আমার মনে হয় স্পেশালি সওয়াব পাবে। কারণ হলো নিয়তের উপর বরকত এবং সওয়াব। সবাই ভালো থাকবা। সবাইকে আমার সাথে থাকার জন্যে এবং বৃক্ষরোপণের জন্যে অনুরোধ করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।